আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে পিঠা বানানোর জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চালের গুঁড়িকে মেখে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা জন্য। ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পরে। এই যে দেখুন, আমার শুকনা চালের গুঁড়িগুলো একদম নরম হয়ে গেছে। আপনারা যদি এভাবে মেখে 5 থেকে 6 ঘন্টা রেখে দেন তাহলে চালের গুঁড়িগুলো একদম সফট নরম হয়ে থাকবে। এখন পিঠা বানানোর জন্য এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু মিষ্টি জিনিসে এমনিতেই লবণ কম লাগে। লবণ দেওয়ার পরে পিঠাটাকে নরম করার জন্য এখানে আমি দিয়ে দিব আটা। আপনারা চাইলে ময়দাও দিয়ে বানাতে পারবেন, তবে দুটো দিয়েই নরম হয়। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, কেননা তেলের পিঠার ডোটা যতটা নরম সফট হবে পিঠাগুলো বানানো ততটা সুন্দর হবে। তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু মাখা যখন হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব নারকেল কুচি। দিয়ে আবারও আমি ভালোভাবে মতে নেব। যত বেশি মতবেন পিঠাগুলো সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে, আবার একদম নরম হবে। তাই আমি ভালো করে এগুলো মতে নিচ্ছি। এখন একটা ছোটো একটা চামচের সাহায্যে আমি 1 চামচ করে ডো নিব। নিয়ে কড়াইয়ে গরম তেল দিয়ে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠছে। এখন এভাবে আরেকটা পিঠা আমি আপনাদেরকে দিয়ে দেখাবো। এই যে দেখুন, এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের সাথে একে একে করে পিঠা বানিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা যদি নরম তুলতুলে পিঠা বানাতে চান তাহলে আমার টিপসটি ফলো করে বানাবেন, তাহলে দেখবেন একদম নরম তুলতুলা হবে এবং পিঠাগুলোও খুব ফুলকো ফুলকো সুন্দর হবে। এই যে দেখুন, আমার পিঠাটা কত সুন্দর করে ফুলছে, একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে উল্টিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কতটা ফুলেছে। এই যে দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার পিঠাগুলো কতটা নরম। আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এভাবে আমার টিপসটি ফলো করে তেলের পিঠা বানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই